হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে টপিকটা হচ্ছে যে ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে 10-10-10 রুল যদি পালন করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস অনেক কন্ট্রোল হওয়ার সম্ভাবনা আছে। সেই ব্যাপারে আমরা একটু টিপস দেব। তো সাধারণত ডায়াবেটিস যাদের হয়ে থাকে তাদের অনেক নিয়মতান্ত্রিক জীবনযাপন মেনটেন করতে হয়। কারণ এটি যদি না মানেন তাহলে আপনার রোগের ঝুঁকিটা আরো বেড়ে যাবে। যেমন অনিয়মিত খাবার দাবার, অস্বাস্থ্যকর আহ, জীবনযাপন, অত্যাধিক মানসিক চাপ, এগুলো কিন্তু 30-এর কোটা পার হতে না হতেই আপনার এই ধরনের কিছু থাকলে আপনার ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেই সাথে সাথে আপনার দেহে কোলেস্টেরল, তারপর উচ্চ রক্তচাপ থাকার সম্ভাবনা থাকে। তো আজকে যে টপিকটা বলছি আমি সেটি 10-10-10 রুল। এটি কি? এটি হচ্ছে যে প্রতিদিন খাবারের পরে আপনি যদি 10 মিনিট যদি নিয়ম মেপে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার ব্লাড গ্লুকোজ কিন্তু অনেক কমে যাবে। তো এই 10 মিনিট নিয়ম কি? সোজা হিসাব, আপনি হাঁটাহাঁটি করবেন। খাওয়ার পরে আমাদের শরীরের রক্তের ব্লাড গ্লুকোজ কিন্তু অনেক বেড়ে যায়, বিশেষ করে ডায়াবেটিসদের আরো বেশি থাকে। এবং যাদের ডায়াবেটিস আছে তাদের খাওয়ার পরে যদি 10 মিনিট যদি আপনি হাঁটাহাঁটি করেন তাহলে রক্তে যেই পরিমাণ গ্লুকোজ থাকার কথা সেটা কিন্তু অনেক কমে যাবে, অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। এবং এতে আপনি নিজে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এই জিনিসটি আপনার স্পোর্টস মেডিসিন জার্নালে সম্প্রতি প্রকাশ হয়েছে যে আপনি 60 থেকে 90 মিনিট হাঁটাহাঁটি করলে যে আপনার যে রক্তের শর্করা যে কমবে সেটি ঠিক আছে। এবং এটি যদি একটা নির্দিষ্ট সময় যদি করতে না পারেন, কিংবা এর থেকেও বেটার যদি প্রতিদিন খাওয়ার পরে, প্রতিবেলা খাওয়ার পরে যদি 10 মিনিট মিনিমাম যদি আপনি হাঁটাহাঁটি করেন তাহলে আপনার শরীরে যে ইনসুলিন আছে তার সেন্সিটিভিটিটা অনেক বেড়ে যাবে এবং ব্লাড গ্লুকোজ অনেক কমে যাবে। তো সুতরাং চেষ্টা করবেন যাতে খাবারের পরে আপনি 10 মিনিট হাঁটতে পারেন। এবং রাত্রের খাবারও পরেও যদি আপনি 10 থেকে 15 মিনিট যদি হাঁটতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক সুগার কমে গিয়েছে। এবং এতে আপনার যেরকম একটা অস্বস্তি লাগার কথা কিংবা ঘুম না হওয়ার কথা, এটা কিন্তু অনেক ভালো একটা কিছু বই আনবে আপনার শরীরের জন্য। তো এই ছোট্ট টিপসটি আজকে দিলাম যে ভুলবেন না, যে কোনো খাবারের পরে আপনি 10 মিনিট হাঁটাহাঁটি করবেন। এই জন্য আমি বলেছি 10-10-10 মিনস প্রতি খাবার 3 বেলা খাবারের কথা আমি এখানে উল্লেখ করেছি। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।